قال الله تبارك وتعالى في كلامه المجيد وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم বাংলাদেশ খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত আজকের এই দাওয়াতি আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সিলেট ৬ আসনের সম্মানিত সমন্বয়ক সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মৌলানা আব্দুল আজিজ, উপস্থিত সংগঠনের জেলা সাধারণ সম্পাদক, আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি সিলেট ১ আসনের সমন্বয়ক সংসদ সদস্য পদপ্রার্থী মৌলানা ফখরুল ইসলাম সহ জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকে এখানে যে মত বিনিময় সভা উপস্থিত হয়েছে, আমি তো আমার জন্মমাটি এই গোলাপগঞ্জে এবং এই জন্মমাটিতে আমি প্রথম থেকে এখানে কাজ করতেছি। সিলেটে যাওয়া এই গোলাপগঞ্জের সাংগঠনিক গোলাপগঞ্জের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আর 1994 ইংরেজিতে জেলা সেট আপ হয়েছে। এই সময় সাংগঠনিক সম্পাদক হিসাবে জেলাতে আমার অবস্থান হয়েছে। যাই হোক, এখানে এই যে আমরা যে সমস্ত লোকজন উপস্থিত হয়েছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমি দেখতেছি সাম্প্রতিক সময়ে গোলাপগঞ্জ উপজেলা শাখার মিটিং ডাকা হয়েছে। আর এইভাবে প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষ এসেছে, এর নদীর খুব একটা কম। এখানে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন থেকে এসেছেন, আমড়া ইউনিয়ন থেকে এসেছেন, বাগা ইউনিয়ন থেকে এসেছেন, গোলাপগঞ্জ পৌরসভার লোকজন এসেছেন। আমরা আরও যারা আছি অনেক মানুষ এসেছি। এটাই প্রমাণ করতেছে এই যে প্রোগ্রামকে যে ইস্যুকে সামনে রেখে আমরা দাওয়াত করেছি, এই ইস্যুকে কেন্দ্র করে আমাদের মধ্যে বিপুল একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, যার কারণে এই দায়িত্বশীলকে আহ্বান করার সাথে সাথেই আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আর এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা সবাই সংগঠনের গোলাপগঞ্জ উপজেলা শাখার কোনো না কোনো একজন দায়িত্বশীল। এখানে কোনো সাধারণ পাবলিক নেই, এখানে কোনো সাধারণ আলিম নেই, এখানে কোনো সাধারণ কর্মী নেই, ছাত্র নেই, সবাই সংগঠনের দায়িত্বশীল। সুতরাং আমরা যে ইস্যুকে কেন্দ্র করে আজকের এখানে মিটিংয়ের আয়োজন আহ্বান করেছি, সংগঠন চাতক পাখির মুক্ত যে আছে নেতা কর্মীদের মুখে আমিরে মজলিস আল্লামা মামুনুল হক ঘোষণা দিয়েছেন, যেভাবেই হোক 300 আসনে সংগঠনের প্রার্থী ঘোষণা করতে হবে। ইতিমধ্যে এর 2-1 তারিখও পিছিয়ে চলে গেছে। অবশ্য এই পিছিয়ে যাওয়া 21 তারিখ 300 আসনের প্রার্থী ঘোষণার তারিখ ছিল। আমিরে মজলিস এবং যুগ্ম মহাসচিব সহ অনেক দায়িত্বশীলরা হজে ছিলেন। এই হজে সফরের কারণে এই ঘোষণা করতে একটু বিলম্ব হয়েছে। এর পরবর্তীতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছে সেন্ট্রালে। আমার জেলা সেক্রেটারি বলেছেন, এই প্রোগ্রামে এত লোক উপস্থিত হয়েছে, হাউসের মধ্যে আস্থাটা হাউস ভরপুর হয়ে বাইরা ওয়েটিং রুমে মানুষ। কিভাবে মানুষে 500 টাকা করে প্রতিজন ডেলিগেটের ফিস রাখা হয়েছিল, প্রায় 2 লক্ষ টাকার উপরে ডেলিগেট ফি সংগঠন থেকে সংগঠনের পেয়েছে এই দায়িত্বশীলদের কাছে। এবং এখানেও আমরা ভাবছিলাম 300 আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে, কিন্তু দেখা গেছে সিলেট 2 সহ বেশ কিছু আসনে একাধিক প্রার্থী। আমিরে মজলিস তার বক্তব্যে উল্লেখ করেছেন, আমরা আজকে প্রার্থী ঘোষণা করতে পারতাম, যেহেতু একাধিক আসনে এখানে প্রার্থী রয়েছেন, তখন এই প্রার্থীদের সাথে মত বিনিময় না করে এই ঘোষণা করাটা আমার জন্য সমীচীন হবে না। বিদায় আমি আপনাদের কাছ থেকে আর একটু সময় নিচ্ছি এবং আমি একাধিক প্রার্থী যে সমস্ত আসনে রয়েছেন, এই সমস্ত আসনগুলোর প্রার্থীদের সাথে মত বিনিময় করে ইনশাআল্লাহ শীঘ্রই আমি প্রার্থী ঘোষণা করছি। আমরা কনফার্ম হয়ে গেছি আলহামদুলিল্লাহ, সংগঠনে এইবার XYZ জয়েদ আমর বকর যাই হোক সংগঠনের 300 আসনের প্রার্থীতা ঘোষণা করবে। এই বিবেচনায় আমরা সিলেট বাংলাদেশ খেলাফত মজলিসের একটি পুরাতন ঐতিহ্যবাহী ঘাঁটি। এখানে আমিরে মজলিস আল্লামা হাবিবুর রহমানের বাড়ি ছিল, এখানে সাবেক এমপি উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহির বাড়ি ছিল এই সিলেট, এখানে শেখ মামুর হানির বাড়ি ছিল,
এখানে শেখ নিজামুদ্দিনের বাড়ি ছিল, এখানে সর্বসময় সব সময় কাজ করেছেন নায়েবে আমির মরহুম মাওলানা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি সহ অনেকগুলা গুরুত্বপূর্ণ সংগঠনের ব্যক্তিদের ঘাঁটি ছিল এই সিলেট। আর এই সিলেটের মধ্যে 4টি আসনে আমরা প্রার্থী দিতে পারছি, শুধু 5 এবং 6 এই 2টি আসনে আমাদের নাম দেওয়া বাকি রয়ে গেছে। কেন্দ্র থেকে আমাকে বারবার চাপ দেওয়া হয়েছে, এখানে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের বাড়ি বিয়ানীবাজার এই সিলেট 6 আসনে, এখানে কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদকের বাড়ি সাবেক আমিরা মজলিসের ছেলে মৌলানা সামিউর রহমান মুসা, উনার বাড়ি সিলেটের গোলাপগঞ্জে সিলেট 6 আসনে, এখানে জেলা সভাপতির বাড়ি সিলেট 6 আসনের গোলাপগঞ্জে। এতগুলো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকা অবস্থায় এখানে যদি প্রার্থী না দেওয়া যায় তাইলে এটা এই দায়িত্বশীলদের জন্য একটি ব্যর্থতা প্রমাণিত হবে এবং আগামীতে তাদেরকে দিয়ে এই সংগঠনের কাজ এই অঞ্চলে হবে কিনা এটা সংগঠন বিবেচনা করবে। এটি সেনসিটিভ একটি বিষয়, এই বিষয়গুলোকে নিয়ে এইভাবে ঠিক আমাদের এই যে সিলেট 5 আসন জকিগঞ্জ খানাইঘাট, এই জকিগঞ্জ খানাইঘাটেও আমাদের নায়েবে আমিরের বাড়ি, একজন নায়েবে আমির গুরুত্বপূর্ণ ব্যক্তি, সিলেটের উলামা সমাজের মধ্যে যার গ্রহণযোগ্যতা রয়েছে, আন্দোলন সংগ্রামে যিনি একজন লড়াকু সৈনিক, ওনাকে যদি প্রার্থী না করা যায় এবং এই আসন খালি যায় তাহলে তো আমাদের সিলেট জেলার একটি ব্যর্থতা হয়ে যাবে। এই বিবেচনাগুলোকে নিয়ে আমরা সিলেট 6 আসনে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা আব্দুল আজিজ ভাই, মৌলানা মুসারও সিনিয়র, আমারও সিনিয়র, আমি বলেছি আব্দুল আজিজ ভাইকে আপনি আসুন, আপনি শুধু দাঁড় হন, নেতা কর্মীদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা করে করে জনগণের দৌড়গড়ে আমরা পৌঁছবো। ঠিক এইভাবে নায়েবে আমিরকেও আমরা ঘোষণা করেছি আপনি দাঁড় হন, ইনশাআল্লাহ একদম গোলাপগঞ্জের সাথে আপনার এই 5 আসনের সীমা লাগছে। এই চৌধুরী বাদে ওরা লড়াই দেখেন, আমার রানাগঞ্জ ইউনিয়নের সেক্রেটারি আসছেন মৌলানা মাসুম আল আশরাফ, উনার এই লালারসক সহ এই অঞ্চল থেকে শুরু করে একদম কানাইঘাট পর্যন্ত যাব, আমরা মেহনত করবো, চেষ্টা করবো। যাই হোক, প্রিয় কর্মী ভাইরা, প্রিয় দায়িত্বশীল ভাইরা, আজকের এই মত বিনিময় সভায় প্রার্থিতা চূড়ান্ত করার লক্ষ্যেই ইনশাআল্লাহ তাআলা আমরা এখানে এসেছি এবং প্রার্থীকে আনার উদ্দেশ্য হয়েছে এখানে আদৌ আপনার কর্মী আসেনি, এখানে আপনি কাজ করতে পারবেন কিনা, এখানে মাঠের কর্মীরা কি চাচ্ছে এই বিষয়টি তিনি নিজে সরজমিনে পর্যবেক্ষণ করে যাওয়া। ইনশাআল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আপনাদের মুখ থেকে ইতিমধ্যে এসেছে যে আপনারা মৌলানা আব্দুল আজিজ সাহেবকে এই সিলেট 6 আসনের এমপি পদে প্রার্থী হিসাবে নিয়ে আপনারা কাজ করতে আগ্রহী, ঠিক কিনা বলেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আমাদের আমিরে মজলিসের ঘোষণা হচ্ছে এবং এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্পষ্টভাবে উনি বক্তব্য দিয়েছেন, বলেছেন এখানে এমপি হওয়া বড় কথা নয়, এমপি হওয়া বড় কথা নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে খেলাফত আলা মিনহাজি নবুয়ত কায়েম করা এই দেশের মধ্যে এই দুনিয়ার মধ্যে সেটাও সম্ভব নয়। তাহলে কেন আমরা ইলেকশন আসলে জনগণের দৌড়গড়ে যা ইলেকশন হলে পদপ্রার্থী করি, এই বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন এবং বুঝিয়ে দিয়েছেন এই কথা যে জনগণের সামনে আমরা জনগণের সংগঠন করি, খেলাফত এই দেশের মানুষকে নিয়ে কাজ করতে হবে, কায়েম করতে হবে। সুতরাং খেলাফতের সৈনিক, খেলাফতের কর্মী, খেলাফতের লোকজনকে নিয়ে তৈরি করতে হলে জনগণের কাছে যেতে হবে। আর এই সাধারণ ওভাল বৃত্তবনিতা পুরুষ মহিলা সহ শিক্ষাবিদ, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক, মজদুর, আইনবিদ সবার কাছে যাওয়ার একটি সহজ মাধ্যম হচ্ছে নির্বাচন। সুতরাং আমরা এই নির্বাচনকে খেলাফত কায়েমের জন্য হাতিয়ার হিসাবে নিচ্ছি না, আমরা এই নির্বাচনকে সংগঠনকে জনগণের দূরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে আমরা এই নির্বাচনকে বেছে নিয়েছি। সুতরাং আমরা এই নির্বাচন করব আর এই নির্বাচনের মাধ্যমে প্রার্থী হোক আর না হোক জনগণের কাছে আমাদের সংগঠনের দাওয়াত আমরা পৌঁছে দিতে পারবো, এই লক্ষ্যে এই সংগঠনের কাজ করা হচ্ছে। সুতরাং আপনারা যেহেতু উপস্থিত সবাই আপনারা মন খুলে মতামত দিয়েছেন এবং প্রার্থী হিসাবে আব্দুল আজিজ ভাইয়ের নাম যদি ঘোষণা করা হয় আপনারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন, এই যে অঙ্গীকার ব্যক্ত করেছেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের এই উৎসাহ উদ্দীপনার সাথে আমিও রয়েছি। আমাকে আপনারা সবাই চিনেন, আমি যে বিষয়ের সাথে লেগে যাই এই বিষয়কে একটি গন্তব্যে পৌঁছে দেওয়ার পর আমি সেখানে দাঁড় হই। এখানে জেলার অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা রয়েছেন, জেলার সহ সাংগঠনিক সম্পাদক
মৌলানা আব্দুর রব সাহেব, ওনার বাড়ি বিয়ানীবাজারে, জেলার প্রচার সম্পাদক, ওনার বাড়ি এই গোলাপগঞ্জের পৌরসভাতে, জেলার নির্বাহী সদস্য, ওনার বাড়ি গোলাপগঞ্জের সদর ইউনিয়নে। আমরা এই জেলার অতগুলো দায়িত্বশীল ইনশাআল্লাহ তাআলা রয়েছি, এখানে আব্দুল আজিজ ভাইকে নিয়ে কাজ করব। পাশাপাশি আপনারা বাগাতে, আপনারা আমুড়াতে, আপনারা সদর ইউনিয়নে, আপনারা গোলাপগঞ্জ পৌরসভায়, আপনারা ফুলবাড়িতে, ঢাকা দক্ষিণে, বুধবাড়ি বাজারে, এইভাবে আমাদের প্রত্যেকটি এলাকায় আপনারা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনারা এইভাবে আজকে যেভাবে উপস্থিত হয়েছেন, আগামীতেও এইভাবে সংগঠনের সাথে থেকে আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করতে আপনারা সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।